বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা জানব মানব ইতিহাসের মহিমান্বিত নবী হযরত নূহ আলাইহিসসালামের পূর্ণ জীবন কাহিনী। আল্লাহর নবী নূহের জীবনে আছে ধৈর্য, ঈমান, সংগ্রাম এবং আল্লাহর উপরে পূর্ণ ভরসা শিক্ষা। আসুন আমরা শুরু করি। মানবজাতি আল্লাহর নির্দেশ পালন করছিল, কিন্তু সময়ের সাথে সাথে শয়তান মানুষকে ভুল পথে নিয়ে গেল। মূর্তি পূজা ছড়িয়ে গেল, মানুষ অন্যায় অবিচারে ডুবে গেল। এই অন্ধকার সময়ে আল্লাহ তাআলা নির্বাচন করলেন এক সত্যবাদী এবং আমানতদার মানুষকে। তিনিই হলেন হযরত নূহ আলাইহিসসালাম। হযরত নূহ আলাইহিসসালাম আল্লাহর থেকে ওহী পেলেন, মানুষকে তাওহীদের দিকে ডাকতেন, অন্যায় থেকে ফিরিয়ে আনতেন। হযরত নূহ আলাইহিসসালাম মানুষের কাছে বারবার বলতেন, আল্লাহ এক, তার ইবাদত করো, অন্যায় ছেড়ে দাও, সত্যের পথে ফিরে চলো। তিনি তাদের সামনে বুঝিয়ে দিতেন আল্লাহর নিয়ামত, বৃষ্টি, জল, ফল, ফসল, শাস্তি সবই এক আল্লাহর নিয়ামত। কিন্তু অধিকাংশ মানুষ তা শুনল না। তারা বলল, তুমি তো আমাদের মতোই মানুষ। তারা অহংকার করল, বিদ্রোহ করল, অপমান করল, কিন্তু আল্লাহর নবী নূহ আলাইহিসসালাম থামলেন না। হযরত নূহ আলাইহিসসালাম 950 বছর ধরে দাওয়াত দিয়েছিল। এই পৃথিবীতে কেউ এত দীর্ঘ সময় একটি মিশন নিয়ে কাজ করেনি। তিনি দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, প্রতিটি সুযোগে মানুষকে ডাকতেন। কেউ দরজা বন্ধ করে দিত, কেউ কাপড় দিয়ে ঢেকে দিত, কেউ হাসি তামাশা করত, কিন্তু নূহ আলাইহিসসালাম বলতেন, আমি তোমাদের কল্যাণ ছাড়া কিছু চাই না। এটি ধৈর্যের সবচেয়ে বড় উদাহরণ। সমাজের ধনী লোকেরা বলতো, তোমার অনুসারীরা তো গরিব মানুষ, অর্থাৎ তারা দাওয়াতকে তুচ্ছ করত দুনিয়ার মান মর্যাদার ভিত্তিতে। যখন স্পষ্ট হয়ে গেল তারা আর ফিরবে না, তখন আল্লাহ নূহ আলাইহিসসালামকে নির্দেশ দিলেন, তুমি একটি বিশাল নৌকা বানাও। আল্লাহর নির্দেশে হযরত নূহ আলাইহিসসালাম কাঠ সংগ্রহ করলেন, কাজ শুরু করলেন। মানুষ তাকে দেখে হাসতে লাগলো। তারা বলল, হে নূহ, মরুভূমিতে নৌকা বানাচ্ছ, পানি কোথায়? তুমি তো নবী নও, তুমি তো পাগল। নূহ আলাইহিসসালাম বললেন, আজ তোমরা উপহাস করছো, একদিন তোমরাই কানবে। নৌকাটি ছিল বহুতলা, আধুনিক জাহাজের মতো বিশাল। আল্লাহর নির্দেশে নির্মাণ করলেন। আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামকে একটি বিশেষ সিগন্যাল দিলেন, যখন চুল্লি থেকে পানি ফোটা শুরু হবে, তখন শুরু হবে আমার শাস্তি। এই দৃশ্যটি ছিল অলৌকিক। আল্লাহর নির্দেশে হযরত নূহ আলাইহিসসালামের পরিবার, সীমিত সংখ্যক ঈমানদার, প্রতিটি প্রাণীর এক জোড়া নৌকায় ওঠায়। নূহ আলাইহিসসালাম ডাকলেন, এসো আল্লাহর রহমতের নৌকায়। কিন্তু তার ছেলে অবাধ্য কান বলল, আমি পাহাড়ে উঠব, পাহাড় আমাকে বাঁচাবে। হযরত নূহ আলাইহিসসালাম বললেন, আজ আল্লাহর আদেশে কেউ রক্ষা পাবে না। পানির এক ঢেউ এসে ভাসিয়ে নিয়ে গেল তার ছেলেকে। এটি ছিল এক বেদনাদায়ক অধ্যায়। আকাশ থেকে বর্ষণ শুরু হলো, পৃথিবীর গভীর ফাটল থেকে পানি উঠে এলো। বিল, নদী, সমুদ্র মিলে এক বিশাল সমুদ্র। পৃথিবী জলে ডুবে গেল। পাহাড়ও যেন মাথা তুলে দাঁড়াতে পারল না। মানুষ বুঝল হযরত নূহ আলাইহিসসালামের সতর্কবাণী সত্য ছিল। নৌকা ভয়ঙ্কর ঢেউ পেরিয়ে চলতে লাগলো। আল্লাহ তাআলা নিজে ছিলেন তাদের অভিভাবক। নৌকা কখনো ডুবেনি, ভেঙেও যায়নি। এটি ছিল আল্লাহর একটি নিদর্শন। অবশেষে আল্লাহ বললেন, হে পৃথিবী, পানি শুকিয়ে নাও, হে আকাশ, থেমে যাও। পানি কমে গেল, নৌকা গিয়ে থামল পর্বতে। নূহ আলাইহিসসালাম সেজদা করলেন। ঈমানদারগণ নতুন জীবন শুরু করলেন। তারা নতুন সমাজ, নতুন ভবিষ্যৎ গড়ে তুললেন। হযরত নূহ আলাইহিসসালামের জীবনে আমাদের শিক্ষা,
ধৈর্য হারিও না, হাসি তামাশা পাত্তা দিও না, আল্লাহর উপরে ভরসা রাখো, পরিবারকে দাওয়াত দাও, অন্যায়কারীকে অনুসরণ করো না, সৎ থাকলে আল্লাহ পথ দেখায়।